সুপ্রিয় ভিউয়ার্স, আমার এসএটেক প্রাইম চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি গুগল ড্রাইভের উপরে একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। তো আসুন আমি মূল টিউটোরিয়ালে চলে যাই। এর জন্য আমি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে মাই ড্রাইভ আমরা লেখা এখানে দেখতে পারবো, মাই ড্রাইভ আর গুগল। তো এখানে ক্লিক করলে আমরা গুগল ড্রাইভের যে ফোল্ডারটি সেটি আমরা এখানে পেয়ে যাব। আর এখানে মূলত 15 জিবি স্পেস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, ডকুমেন্টস, ফাইল, পিকচার এগুলো আমরা সেভ করে রাখতে পারবো। তো এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো এটি একটি ভালো সুযোগ, আমরা অনেকেই হয়তো এটি জানি না। তো যাই হোক, এখানে যদি ইনকেস কোনো কারণে আমরা মাই ড্রাইভ গুগল এটি না দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সার্চ বারে এখানে আমরা লিখব যে গুগল ড্রাইভ লিখবো এখানে, এই যে তারপরে চলেই আসছে অলরেডি। আমরা এখানে ক্লিক করব, সার্চ বার এভাবে চলে আসবে। এভাবে আমরা দেখব এই যে ফ্রি ক্লাউড স্টোরেজ ফর পার্সোনাল ইউজ গুগল ড্রাইভ, এর আন্ডারে এখানে আমরা দেখব ড্রাইভ অথবা গুগল ড্রাইভ। তো ড্রাইভে ক্লিক করলেও হবে অথবা গুগল ড্রাইভে ক্লিক করলেও হবে। আমরা গুগল ড্রাইভের ফোল্ডারটি পেয়ে যাব। আর গুগল ড্রাইভ অ্যাপস অন গুগল প্লে স্টোর থেকে যে অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো রয়েছে সেখানে এটি ইনস্টল করে মোবাইল থেকেও ব্যবহার করা যাবে। তো যাই হোক, আমি এখানে গুগল ড্রাইভে ক্লিক করলে চলে আসবে। তো যাই হোক, আমি ব্যাকে যাচ্ছি একটু। এই আমরা যখন গুগল ক্রোমে প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো মাই ড্রাইভ গুগল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে পেজটি শো করবে। আমার অবশ্যই এখানে কিছু ফাইল বা ডকুমেন্টস এগুলো তৈরি করা আছে আগে থেকে, তাই পেজটি এরকম দেখা যাচ্ছে। এগুলো প্রথমে যারা ড্রাইভটি যারা ওপেন করবেন তাদের এই ফাইলগুলো, ফোল্ডারগুলো তো থাকবে না। তো যাই হোক, আমি একে একে গুগল যে ড্রাইভ এর যে বিভিন্ন অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে অবশ্য এই টিউটোরিয়ালটিতে সকল বিষয়গুলো আমি দেখাবো না, পরবর্তীতে আরও টিউটোরিয়াল থাকবে। সেখানে গুগল ড্রাইভের কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনে আপনাদের কাছে চলে যাবে সেই ভিডিওগুলো, তখন আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি পরিচয় দিচ্ছি যে গুগল ড্রাইভে কি কি অপশন রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমে আমরা নিউর আন্ডারে কি কি রয়েছে। নিউতে রয়েছে ফোল্ডার, অর্থাৎ গুগল ড্রাইভে এখানে ক্লিক করলে, ফোল্ডার অপশনে ক্লিক করলে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন ডকুমেন্টস আমরা রাখতে পারবো। আর ফাইল আপলোড আর ফোল্ডার আপলোড, অর্থাৎ যদি কখনো কোনো ফাইল আপলোড করতে হয় পিসিতে যেগুলো সেভ করা থাকবে, সেক্ষেত্রে ফাইল আপলোড অপশনে ক্লিক করব। সেই ফাইলগুলো আমরা, সেই ডকুমেন্টগুলো ফাইল আপলোড অপশনে ক্লিক করে আমরা এই ড্রাইভের মধ্যে নিয়ে জমা রাখতে পারবো। আর ফোল্ডার আপলোড, এখানে ক্লিক করলে একটি ফোল্ডার আপলোড করা যাবে, অর্থাৎ একটি ফোল্ডারের অধীনে অনেকগুলো ফাইল থাকে। এরপর আমরা দেখি নিউর অধীনে আরও রয়েছে গুগল ডক্স, অর্থাৎ গুগল ডক্সের মধ্যে আবার এর পাশে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর ফরমের টেমপ্লেট। অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা এমএস ওয়ার্ডের মতো একটি পেজ পেয়ে যাব। সেই পেজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ফাইল আমরা তৈরি করতে পারবো। তারপরে গুগল শিটস, অর্থাৎ এক্সেলের কাজ যদি কখনো দরকার হয় এক্সেল, সেক্ষেত্রে আমরা গুগল শিটে ক্লিক করব। এখানে ওই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট রয়েছে অথবা ফর্মের টেমপ্লেট নেওয়া যাবে অথবা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যাবে। এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট থেকে এখানে এক্সেলের ফাইল তৈরি করা যাবে। গুগল স্লাইডস, পাওয়ার পয়েন্টের কাজ যদি দরকার হয় এখানে এসে আমরা এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে নিতে পারবো। এভাবে মোর,
অর্থাৎ এখানে আরও অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গুগল ফর্মস, গুগল ড্রয়িং, গুগল মাই ম্যাপস, গুগল সাইটস, গুগল অ্যাপস স্ক্রিপ্ট, গুগল জামবোর্ড, ভিডিও প্লেয়ার ফর গুগল ড্রাইভ। গুগল ফর্মে মূলত এমসিকিউ কোশ্চেন অর্থাৎ কুইজ কোশ্চেন তৈরি করা হয় এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করে, যেটি গুগল ক্লাসরুমে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়। আর ভিডিও প্লে ফর গুগল ড্রাইভ অর্থাৎ গুগল ড্রাইভে যদি কোনো ভিডিও রাখা থাকে সেগুলো প্লে করার জন্য এই ভিডিও প্লেয়ার ফর গুগল ড্রাইভ এটি প্রয়োজন হয়, এটি ইনস্টল করে নিতে হয়। এছাড়াও গুগলের যে অন্যান্য অ্যাপ রয়েছে, এই কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করে সেই অ্যাপসগুলো এখানে লিঙ্ক করে নেওয়া যায়। তো যাই হোক, এই ছিল নিউ অপশনে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মাই ড্রাইভ। এখানে যদি বাম পাশে ছোট অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে যে ফোল্ডার তৈরি করা হয় সেই ফোল্ডারগুলো এখানে শো করে মাই ড্রাইভে। শেয়ারড উইথ মি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে অন্য কেউ যদি কিছু শেয়ার করে থাকে আমার সাথে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে শো করবে শেয়ারড উইথ মি অপশনে। তো এটি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ফাইলগুলো বা ডকুমেন্টগুলো দেখা যাবে, শুধু নেট সংযোগ থাকলেই হবে। তো যাই হোক, রিসেন্টে মূলত যে ফাইলগুলো, যে ডকুমেন্টগুলো যেগুলো আমরা শেয়ার করি বা আমাদের সাথে কেউ শেয়ার করে বা আমরা যেগুলো আপলোড করি পিসি থেকে ড্রাইভে নিয়ে আসি, সেই সবগুলোই ফাইল বা ডকুমেন্টস এখানে শো করে। তো যাই হোক, এরপরে এই স্টার্ড অপশনটি মূলত গুগল ক্লাসরুমের জন্য। গুগল ক্লাসরুমে কাজ করলে স্টার্ড অপশনে ক্লিক করলে সেটি এই স্টার্ড অপশনে এখানে সেই ফাইলগুলো ডকুমেন্টসগুলো চলে আসে যে ক্লাসরুমগুলো যে তৈরি করা হয়। যেমন আমরা ক্লাসরুমে ক্লিক করে একটু দেখে নিতে পারি। এখানে এই যে আমি যে ক্লাসরুম তৈরি করেছি, এই যে 3, 10, তারপরে 9, এই যে বিভিন্ন ক্লাসগুলো এখানে শো করতেছে এই স্টার্ট অপশনে। এরপরে ট্রাস্ট অপশনে মূলত যে ডকুমেন্টসগুলো, যে ফাইলগুলো ডিলিট করা হয়ে থাকে সেগুলো এখানে প্রদর্শিত হয়, অর্থাৎ দেখা যায় যেগুলো ডিলিট করা হয়। তো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করা যাবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টোরেজ অপশনে এখানে দেখা যাচ্ছে যে 15 জিবির মধ্যে 543.6 মেগাবাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 15 জিবি স্পেস এখানে আমরা ব্যবহার করতে পারবো। এটি গুগল ড্রাইভ মূলত এটাকে আমরা একটি পেন ড্রাইভ কল্পনা করতে পারি, অর্থাৎ একটি মেমোরি। এখানে 15 জিবি পরিমাণ ডাটা আমরা ফ্রিতে সংরক্ষণ করে রাখতে পারবো। এরপরে তবে এখানে আরেকটি বিষয় আছে, বাই স্টোরেজে গিয়ে আমরা যদি পে করি, অর্থাৎ আমরা যদি টাকা খরচ করতে রাজি থাকি, সেক্ষেত্রে এখান থেকে আরও স্পেস বাড়ানো যাবে, কিনে নেওয়া যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 জিবি হচ্ছে ফ্রি, বাট 100 জিবি এটা পার মান্থে 150 টাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে 150 টাকা। তারপরে 200 জিবি স্পেস যদি আমরা নিতে চাই তাহলে 250 টাকা দিতে হবে প্রতি মাসে, 250 টাকা। তো এখান থেকে আমরা এগুলো কিনে নিতে পারবো। তো যাই হোক, তো এখন আমরা দেখব এই সার্চ ইন ড্রাইভে, অর্থাৎ এই ড্রাইভের মধ্যে অসংখ্য পরিমাণ ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট, অডিও, ভিডিও থাকতে পারে। আমরা এগুলো সেভ করে রাখতে পারি। যেহেতু ফ্রিতে 15 জিবি পাচ্ছি, 15 জিবি তো স্পেস অনেক। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা খুঁজতে চাই কোনো ফাইল বা ডকুমেন্ট, সেক্ষেত্রে এই যে এখানে একটা হচ্ছে এনি দিয়ে রাখলে সবগুলোই শো করবে। এনি দিয়ে তারপরে যদি আমরা এই সার্চ বাটনে ক্লিক করি, এই ড্রাইভের মধ্যে সব ফাইলগুলো শো করবে। একে একে খুঁজে বের করতে হবে, বাট সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যদি কোনো ফটোর দরকার হয় সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা এই ফটো ক্লিক করে আমরা সার্চে দেব, তাহলে শুধু ফটোগুলো দেখা যাবে এই ড্রাইভের মধ্যে। আর পিডিএফ ফাইল দরকার হলে পিডিএফ অপশনে ক্লিক করব। ডকুমেন্টস এই একইভাবে স্প্রেডশিট, ফর্মস, অডিও, ভিডিও যেগুলো আমাদের দরকার হবে সেটা সিলেক্ট করে সার্চে দেব, তাহলে শুধু সেই বিষয়গুলোই দেখা যাবে। তো এজন্য আমরা যেমন আমাদের যদি কোনো সাপোজ ফর্ম দরকার হয়, আমি ফর্মে ক্লিক করে দেখি এখানে যে আমার, তারপরে সার্চে দিব। এই যে ফর্মগুলো তৈরি করা আছে সেই সমস্ত ফর্মগুলোই এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে অর্থাৎ সার্চ করে খুব সহজেই আমাদের জমা করে রাখা যে ফাইল সেগুলো আমরা দেখতে পারবো। এরপরে আমরা একটু দেখি এখানে
এই যে দেখা যাচ্ছে এখানে অফলাইন প্রিভিউ, এটা যদি অন করে রাখি তাহলে যখন অফলাইনে থাকবো অর্থাৎ নেট সংযোগ থাকবে না তখনও আমরা এই ডকুমেন্টগুলো দেখতে পারবো। তবে অফলাইনে থাকা অবস্থায় যে কোনো ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো, আমরা গুগল ডক্সে গিয়ে বা শিটসে গিয়ে তৈরি করতে পারবো, কিন্তু যখন নেট কানেকশনটা চলে আসবে তখন সেগুলো এই গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে, নেট কানেকশন না থাকলে সেভ হবে না। তো যাই হোক, এটা আমরা অফলাইনে কাজ করার জন্য এটা অ্যাক্টিভ করে রাখতে পারবো। এরপরে এখানে আমরা দেখি, এখানে হচ্ছে সাপোর্ট, এখানে হেল্প, গুগল ড্রাইভের উপরে বিভিন্ন ট্রেনিং করা যাবে, আপডেট করা যাবে এই গুগল ড্রাইভ। এখানে টার্মস অ্যান্ড পলিসি, এদের প্রাইভেসি পলিসি যেগুলো রয়েছে সেগুলো এখানে ক্লিক করে দেখা যাবে। এখানে ফিডব্যাক করা যাবে, অর্থাৎ গুগল ড্রাইভ এই পুরো যে সফটওয়্যারটি, যে বিষয়টি কেমন লাগলো সেটি ফিডব্যাক করতে পারবো। এই তো ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ঠিক করা যাবে। তো ল্যাঙ্গুয়েজটা সাধারণত ইংলিশেই থাকে। এরপরে অফলাইনের যে বিষয়টা, এটা এখানে দেখা যাচ্ছে ডেনসিটি কমফোর্টেবল, এটি কমফোর্টেবলেই থাকবে। সাজেশনস, এটি এখানে ঠিক থাকবে। এরপরে ডানে দিতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট ভিউ, এই যে এখানে যে এখন দেখা যাচ্ছে যে পাশাপাশি যে আমরা একটু ক্লিক করে দেখি লিস্ট ভিউতে, এই যে এটা হলো লিস্ট ভিউ, এই যে নিচে নিচে দেখা যাচ্ছে সমস্ত ডকুমেন্ট বা ফাইলগুলো, এটা লিস্ট ভিউ। আর এটা হচ্ছে গ্রিড ভিউ, এভাবে এখন যে দেখা যাচ্ছে এটা হলো সেভ করা যে ফাইলগুলো আপলোড করা, সেগুলো কোনভাবে আমরা দেখতে চাই। হ্যাঁ, তো এরপরে আমরা দেখি এখানে কি আছে, ভিউ ডিটেলস, আই বাটনে ভিউ ডিটেলস, সিলেক্ট এ ফাইল অর ফোল্ডার টু ভিউ ইটস ডিটেলস। তাহলে একটা ফাইল সিলেক্ট করতে হবে বা ফোল্ডার, তাহলে তার ডিটেলস দেখা যাবে ওই ফাইলের। এই যে ডিটেলস, এখানে নিচে লেখা চলে আসে সিলেক্ট করার পরে, যে গুগল ফর্মস, এই যে কোন ক্লাসের জন্য একটা ফাইল আমি তৈরি করছিলাম, ডিটেলস এখানে আছে, কত তারিখ কি, এখানে সব রয়েছে। অ্যাক্টিভিটি, এই ফাইলে কী কী কাজ করা হয়েছে অ্যাক্টিভিটির মধ্যে, সে বিষয়গুলো এখানে থাকে, এখানে ক্লিক করে দেখা যাবে। যাই হোক, এটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এরপরে আমরা দেখতে পারবো এই ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারের ব্যবহার এখানে রয়েছে। অর্থাৎ আমি একটুখানি বড় করে দেখি, এই গুগল ক্যালেন্ডারের উপরে পরবর্তীতে একটি টিউটোরিয়াল থাকবে আলাদাভাবেই, সুতরাং আজকে আমি এটি আর দেখাচ্ছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোজ 20 তারিখ যদি দেই, এই 20-এর ঘরে ক্লিক করব, তখন এখানে যে চলে আসবে যে অ্যাড টাইটেল, আমরা এখানে আমরা একটা নোট তৈরি করে রাখতে পারবো, অথবা যদি গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা একটা পরীক্ষা নিই, সেখানে সেই পরীক্ষা সম্পর্কিত একটা টাইটেল দিয়ে তারপরে সেটা আমরা এখানে সেভ করে দিতে পারবো, শিক্ষার্থীরা দেখতে পারবে। অথবা যে গুগল মিট ভিডিও কনফারেন্সিং, এখানে আগে থেকেই নোটিশ দিয়ে রেখে গুগল মিটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কথা বলা যাবে, ক্লাস নেওয়া যাবে। এখানে যে রয়েছে এগুলো আমরা পরবর্তীতে দেখে নেব অন্য টিউটোরিয়ালে। যাই হোক, এখানে সেভ দিয়ে দেব। এরপরে এখানে কিপ আছে, কিপেও মূলত একটি নোটপ্যাডের জন্য একটি নোট তৈরি করে রাখা যায় রিমাইন্ডার দিয়ে। এখানে এই যে টেক এ নোট, এখানে টাইটেল দেব, আর নোটে ক্লিক করে টেক এ নোটে ক্লিক করে আমরা যা কিছু এখানে লিখে নেব, বাস ডানে দেব, হয়ে যাবে। এরপরে আমরা কোনো টাস্ক দেওয়ার জন্য আমরা এই অপশনটি ক্লিক করে কাজ করব। একটা নির্দিষ্ট টাস্ক এখানে আমরা তৈরি করতে পারবো অ্যাড এ টাস্কে ক্লিক করে। এরপরে প্লাস বাটনে ক্লিক করে এখানে অ্যাড অনস, অর্থাৎ যদি অন্যান্য কোনো ফাইল আমাদের দরকার হয়, অন্য কোনো সফটওয়্যার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এগুলো অ্যাড অনের মাধ্যমে ক্লিক করে নিয়ে নিতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে, সাপোজ যদি আমাদের এখানে গো টু মিটিং, এটি যদি সাপোজ দরকার হয়, তাহলে এখান থেকে ক্লিক করে আমরা ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করলে তখন বোধহয় জিমেল আইডি চাইতে পারে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। হ্যাঁ, জিমেল আইডির মাধ্যমে আমাদের লগ ইন করে নিতে হবে একটু। এখানে যে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে এটি অ্যাড করে নেব, ব্যাস, তাহলে হয়ে যাবে। তো যাই হোক,
তো এই ছিল মোটামুটি গুগল ড্রাইভের একটি পরিচিতি। হ্যাঁ, তো বাকি যে বিষয়গুলো সেগুলোর উপরে পরবর্তীতে আলাদা আলাদাভাবে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব, আপনারা সেগুলো দেখে নেবেন। তাহলে গুগল ড্রাইভ ব্যবহার করে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। তো সেই টিউটোরিয়ালগুলো দেখার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।